আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের টপিকস হলো আইসিসি টি20 অলরাউন্ডার র্যাঙ্কিং নিয়ে। দেখেন, আপনারা সবাই জানেন ইতিমধ্যে স্ক্রিনে যাকে দেখতেছেন সে হলো পাকিস্তানি অলরাউন্ডার সাইম আইয়ুব। লাস্ট এশিয়া কাপে সে চারটা ডাক মারছে। মানে এমন একজন ক্রিকেটার যে কিনা টি20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে নাম্বার 1 অলরাউন্ডার। তো দেখেন, আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তারা যত দিন যাচ্ছে তত মানুষের কাছে হাসির পাত্রে পরিণত হচ্ছে। এর কারণ কি? চলেন আইসিসির সর্বশেষ ঘোষিত টি20 র্যাঙ্কিং এর সেরা অলরাউন্ডারের পারফরমেন্সটা একটু এক নজরে দেখে আসি। দেখেন, আইসিসি প্রথমেই ভুল করছে, তা হলো তার টি20 র্যাঙ্কিং এ সে যেহেতু এখন পর্যন্ত আইসিসির সর্বশেষ ঘোষিত নাম্বার 1 অলরাউন্ডার, তো সেখানে তার টি20 পোশাকটা না দিয়ে টেস্টের পোশাক দিছে। যাই হোক, একটু ভিতরে ঢুকি। দেখেন, পাকিস্তানের এই বিশ্বসেরা অলরাউন্ডার অর্থাৎ আইসিসির সর্বশেষ ঘোষিত যে নাম্বার 1 অলরাউন্ডার টি20 ইন্টারন্যাশনালে, তার ব্যাটিং র্যাঙ্কিংটা হলো 57 এবং বোলিং র্যাঙ্কিংটা হলো 58 এবং তার ব্যাটিং অ্যাভারেজটা হলো 19। আর বোলিং এ যদি আপনি আসেন, মাত্র 16 উইকেট পাইছে সে এ যাবৎ কালে। তার বেস্ট পারফরমেন্স হলো 3 উইকেট 35 রানের বিনিময়ে। আর এমন একজন ক্রিকেটারকে আইসিসি করে দিছে নাম্বার 1 অলরাউন্ডার, মানে এইটা কি ভাবা যায়? আপনারা একটু কমেন্টে বলে যাবেন পাকিস্তানের এই অলরাউন্ডার সাইম আইয়ুব সে কি বিশ্বসেরা অলরাউন্ডার অর্থাৎ 1 নম্বর অলরাউন্ডার হওয়ার যোগ্যতা রাখে কিনা। তো বন্ধুরা, আপনাদের যে কোনো মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।